অন্য সরকার আসার আগেই যেহেতু মুসলমানের দেশ, মুসলমানের জমিন, আমরা অধিকাংশই মুসলমান, অতি সত্বরেই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এই যে কাদিয়ানীরা, এরা রাসূলকে শেষ নবী মানে না, খতমে নবুয়তকে তারা মানে না, তারা মানে গোলাম মির্জা আহমদ কাদিয়ানী, কুলাঙ্গার কাদিয়ানী যারে বলা হয়, এই কুলাঙ্গার কাদিয়ানীর শেষ নবী মানে। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলি, যে নবীদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহ তাআলা স্বয়ং শুধু এটা নবীদেরকে দিয়েছেন, অন্য কোনো মানুষদেরকে দেন নাই। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, এদের বাহ্যিক কোনো দিন আল্লাহ তাআলা কোনো অঙ্গহানি করেন নাই। অর্থাৎ কোনো নবী রাসূলকে আল্লাহ তাআলা বিকলাঙ্গ করে দুনিয়ার মধ্যে পাঠান নাই। এটাই হলো কি নবীদের একটা বৈশিষ্ট্য। কিন্তু মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানী, এটার এক চোখ ছিল কি কানা। তো কানা কোনোদিন নবী হইতে পারে? আরো আসতে কোন পারে না। তাহলে কেমনে নবী এটারে দাবি করে? নবীরা যেখানেই তাদের দুনিয়ার শেষ সফর শেষ করেন, সেখানেই তাদেরকে তাদের রওজা হয়ে যায়, সেখানেই তাদেরকে কবরস্থ করা হয়, পবিত্র স্থানে তারা মৃত্যুবরণ করেন। আর এই গোলাম মির্জা আহমদ কুলাঙ্গার কাদিয়ানী, এইটাই মারা গেছিল কোথায় জানেননি? এটার কলেরা হয়েছিল, ডায়রিয়া হয়েছিল মিয়া, বাথরুমের মধ্যে হাঁকতে হাঁকতে এটা বাথরুমের মধ্যে মরছে। সুবহানাল্লাহ কোন মিয়া, নাউজুবিল্লাহ। তাহলে নবী কেমনে? এই নবী ওরা যোগ্যতা রাখে? তাইলে আল্লাহ আমাদের নবীকে বাদ দিয়ে অন্য কাউকে যে নবী বলবে, সে এক কথায় নির্দ্বিধায় বিনা দলিলে কাফের। কাফের কি? নবীকে বাদ দিয়ে যারা অন্য কাউকে নবী মানে, সে কি? আরো জোরে বলুন কি? তাহলে কাদিয়ানীরা, আরো জোরে বলুন কি? কাদিয়ানীরা, তাদেরকে যারা কাফের না মানবে, না বলবে, তারাও কি কাফের। রাজি আছি ইনশাআল্লাহ? যেখানেই কাদিয়ানী পাবো, সেখানেই তাদেরকে কাফের ঘোষণা করব। এই জন্য আমরা আওয়াজ তুলতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে, অন্য সরকার আসার আগেই যেহেতু মুসলমানের দেশ, মুসলমানের জমিন, আমরা অধিকাংশই মুসলমান, অতি সত্বরেই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? যদি এর জন্য আন্দোলন করতে হয়, মাঠে নামতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলি আমিন।